আমাদের লাগেজপত্র বাঁধা হয়ে গেছে, গাড়িও রেডি। এবার আমরা এখান থেকে বেরোবো। কি সুন্দর রাস্তা, ছবিগুলো এই মাঠের মাঝখানে মাঝখানে তাল গাছ হয়ে আছে, আর ওইদিকে পাহাড়ের একটা উঁচু অংশ, গরুগুলো ঘাস খাচ্ছে, আর এইদিকে মুখ তুলতেই পলাশ। এটাই জয়পুর ফরেস্ট শুরু হয়ে গেছে। গেলে 4-5টা রঙিন দেখতে পাবে, আর কিছুই না। বৃষ্টিটাও হয় না ওই সময়টা, বেস্ট সিজন বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার জন্য। এই আমাদের লাগেজপত্র বাঁধা হয়ে গেছে, গাড়িও রেডি। এবার আমরা এখান থেকে বেরোবো। টাইম হয়েছে 12টা। আজকে দোলের দিন, জানি না রাস্তায় কি হবে, কিছু করার নেই। আমাদের টিমের আজকে যেতেই হবে বাড়িতে, নাহলে আমরা একদিন পরে বেরিয়ে একদিন পরে আসার কথা বলেছিলাম, কিন্তু ওদের সময় হবে না, ছুটি নেই। দাঁড়ান, দোলের দিন ফেরা। আজকে একটু টেম্পারেচারও যেদিনকে এসেছিলাম সেই দিনকার মতো না। এই খাতড়ার ভারত সেবাশ্রম থেকে আমরা বেরোচ্ছি, টাইম হয়েছে 12টা 8। বসো, টোটোমিটারটা 0 করে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেরিয়ে পড়লাম। কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আমরা এখান থেকে বেরোলাম, বড় রাস্তায় উঠে ভিডিওটা করছি, কারণ এই জায়গাটা খুব ভাঙাচোরা রোড আর কনজাস্টেড। আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রমের বিল্ডিংটা, আমি তো আগের ব্লগে দেখিয়েছি। ঠিক আছে, আজকে ফেরার পালা, ফেরার এপিসোড। এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমরা এখান থেকে সোজা বা বিষ্ণুপুর হয়ে আরামবাগ হয়ে কোন্নগরের দিকে যাব, ডানকুনির দিকে যাব। ঠিক আছে, চলছি, আবার দেখা হচ্ছে সোজা হাই রোডে উঠে। আমরা অনেকক্ষণ চলে এসেছি, মোটামুটি 5 কিলোমিটার বেরিয়ে এসেছি খাতড়া থেকে, আশ্রম থেকে। আর আজকের বলেছিলাম আমি, আজকে একটু গরমটা বেশি। দুপুরবেলা বেরোন, এখন টাইম হয়েছে 12টা 23। আর মা বাবারা ওরা গাড়ি নিয়ে চলে গেছে অনেকক্ষণ বাঁকুড়ায়, বাঁকুড়া স্টেশনে, বাঁকুড়া থেকে ট্রেন ধরবে। এই যে এদের জন্য যে কত অ্যাক্সিডেন্ট হয়, ওই বাঁকুড়া থেকে ওরা ট্রেন ধরবে, তাই জন্য আমার বাচ্চাটা মারা সারা সব ট্রেনে চলে গেছে। ওরা 10:30টাতেই বেরিয়ে গেছে গাড়ি নিয়ে এখান থেকে।
আমার ভাইজারটা একটু খোলা আছে, গরম তো তাই জন্য ভাইজারটা নামাচ্ছি না। একটু হাওয়ার আওয়াজটা হবে, একটু ম্যানেজ করে নেবেন প্লিজ। কারণ আমরা বেরিয়েছি অড টাইমে, 12টা 12:30টায়। কি সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়েই এসেছি। এই খাতরা, ধন্যবাদ খাতরা, আবার আসিবেন। খাতরা ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। এই স্ট্রেট রাস্তাটা বাঁকুড়ায় যাচ্ছে স্টেশনে, আর এই দিকেরটা পুরুলিয়া যাবে মানবাজার হয়ে। আর এই যেদিকেই তাকান পলাশ, রাস্তার উপরে পলাশ, রাস্তার পাশে পলাশ, আকাশ নীল। লুকিং গ্লাসে পলাশ, বাঁহাতের লুকিং গ্লাসে পলাশ। আর এইদিকে কাগজ ফুল একটা হয়ে আছে। আর এটা একটা জঙ্গল পার করছি আমরা বাচ্চা কোলে নিয়ে। এখানকার গ্রামের বাসিন্দা বেরোচ্ছে। চব্বিশ কিলোমিটার দূরে চলে এসেছি। এরকম একটা সুদৃশ্য রাস্তা দিয়ে যাচ্ছি। বাপরে, কি বিশাল উঁয়ের ঢিপি! দুধারে ইউক্যালিপটাসের জঙ্গল, আর নিচে লাল মাটির খাদ। হয়তো এখান দিয়ে ওই বৃষ্টির সময় সব ক্ষয়ে ক্ষয়ে হয়ে গেছে। এবারে আমাদের ঘোরাটা বেশ ভালোই হলো, সব জায়গায় কভার করেছি মোটামুটি। আর সময়টাও খুব ভালো, ফুলের সমারোহ চতুর্দিকে দেখতেই পাচ্ছেন। একটা পুকুরের পরে কিছু মোষ। ছবিগুলো এই মাঠের মাঝখানে তাল গাছ হয়ে আছে, আর ওইদিকে পাহাড়ের একটা উঁচু অংশ, গরুগুলো ঘাস খাচ্ছে। আর এইদিকে মুখ তুলতেই পলাশ। কত পলাশ পড়ে আছে। ঠিক আছে, দেখা যাবে, এখনো মোটামুটি 1:30 বাজুক। হ্যাঁ, পেটটা এখন ভর্তি আছে ওই ডিম পাউরুটিকে সকালবেলার। সকালবেলা তেল ভোটাতে বেরিয়েছিলাম, তখন
আমরা আসলে আশ্রমে দিচ্ছে মুড়ি ঘুগনি, সেই টাইপের জল খাবার ঠিক আমার খাওয়ার অভ্যাস নেই। আমাদের রুটি এইসবই খাই, রুটি পাউরুটি। তাই জন্য আমি আর মিসেস বেরিয়ে গেছিলাম, তেলও ভরাতে হবে গাড়ির, হাওয়া চেক করে হাওয়াটা ভরিয়েছি, তারপর তেল ভরিয়ে ওখান থেকেই ডিম পাউরুটি কলা এইসব কিনে খেয়েছি, এনে বাচ্চাটাকেও খাইয়েছি। সকালের জল খাবারটা এইভাবেই হয়েছে আমাদের। বিষ্ণুপুর থেকে প্রায় কত কিলোমিটার হবে? 15 কিলোমিটার মতো হবে আন্দাজ। গ্রামের পর গ্রাম, এই লং জার্নি বা লং ড্রাইভ এটাই ভালো হয়। গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরোতে হয়। এটা আর একটা গ্রাম, এক্ষুনি এই গ্রামটাও পেরিয়ে যাব। সামনের গাড়িটা এক হাতে ড্রাইভ করছে, এক হাতে ছবি তুলতে তুলতে যাচ্ছে এই জঙ্গলের। না না, এই গাড়িটা যে পার হলো 4 চাকাটা, এক হাতে স্টিয়ারিং, এক হাতে এ করছে। বিষ্ণুপুর আমরা পৌঁছে গেলাম। বিষ্ণুপুর বাইপাস করে চলে যাচ্ছি, বাইপাস দিয়ে। বিষ্ণুপুর সিটির মধ্যে ঢুকবো না, কিছু খেতে হবে এবার আমাদের। 64 কিলোমিটার গাড়িতে দেখাচ্ছে, এসছি।
এখন বাজে 1:28, ওই 1:30টাই ধরুন। এবার বিষ্ণুপুরের কোথায় খাওয়া হবে সেটাই আমরা সেরকম কিছুই চিনি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার হোটেল পাচ্ছি না। যেই হোটেলগুলো পাচ্ছি রাস্তার ধারে সব ওখানে মানে রং টং মেখে সব ঢুকে বসে আছে। বুঝতেই পারছেন একজন মহিলাকে নিয়ে আমি যাব, হোটেলগুলো একেবারে কম যেরকম হয় রাস্তার ধারে হোটেলগুলো, ভেতরে হয়তো মদ টদ খাওয়াও চলছে। হ্যাঁ, জয়পুর ফরেস্ট এসেই গেছি বলতে গেলে। তাহলে বনলতা তার পাশেরটা দেখি কিরকম খাবার দাবার। এটাই জয়পুর ফরেস্ট শুরু হয়ে গেছে। ডান দিকে দেখাচ্ছে ঘন জঙ্গল, ঘন জঙ্গল, সবুজ, তার মধ্যে দিয়ে এই রাস্তা, তার মধ্যে দিয়ে আমি, আমার মিসেস আর আমার গাড়ি ছুটে চলেছি 75-80-তে, কন্টিনিউ ক্রুজ করে যাচ্ছি। এবার বিশ্রাম দেওয়ার পালা ওকে, আমরাও খাবো, ওকেও বিশ্রাম দেব। অনেক ছুটছে, ছোট গাড়ি, কোনো কমপ্লেন নেই এখনো পর্যন্ত। কন্টিনিউ ক্রুজ করে যাচ্ছে 80-75-60, 80-75-60 এরকম স্পিডে। খাওয়া আছে কিনা, এই সামনে মনে হয় এটা বনশ্রী, বনশ্রীতে চেক করবে নাকি? খাওয়ার কিছু পাওয়া যাবে? থালির মধ্যে হবে, থালির মধ্যে চিকেন টিকেন হবে, এক থালি। ঠিক আছে, নামো। প্রপার্টি এখন আমরা নিয়েছি এখানে হলো গিয়ে আপনার এক থালি। খাওয়া দাওয়ার কেমন? হ্যাঁ, এখানে একটা গন্ডগোল পাকিয়েছে। এখানে ঢোকার সময় বললো আমরা নিয়েছি এক থালিতে লেখা রয়েছে ডাবল লেগ, এই যে এক থালিতে লেখা রয়েছে ডাবল লেগ 130, ঠিক আছে। এখানে আমরা নিলাম এক থালি, এখানে দিয়ে গেছে সিঙ্গেল ডিম। এখন বলছে ডিম অ্যাভেলেবেল নেই, আমি জানি না কেন। এটা একটা এত বড় রিসর্টে ডিম অ্যাভেলেবেল থাকবে না? একটা ডিম, সেটা এরা নিজেদের বদনামটা নিজেরাই করে কিরকম। যখন বলার পর
এখন আবার একটা রোল দিয়ে যাচ্ছে। তার সাথে রান্নাবান্না ভালো? হ্যাঁ, রান্নাবান্না মোটামুটি খারাপ না, রান্নাবান্না ভালোই। মানে শুনেই হুট করে মাথাটা গরম হয়ে গেছিলো যে এখানে এত বড় জায়গাতে বলছে নাকি ডিম অ্যাভেলেবেল নেই, কিন্তু রান্নাবান্না মোটামুটি খারাপ না, রান্নাবান্না ভালো, বেশ হালকার উপরে ভালো, তাই তো ভালো তো রান্নাবান্না। রান্নাবান্নাটা শেষ পাতে একটা মিষ্টিও দিয়ে গেছে আবার। ঠিক আছে, খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। আছে তাহলে 2200-2300 টাকা করে পার নাইট। আর এইরকম একটা চারপাশের পরিবেশ, এখানে এরা টেন্ট করার ইচ্ছা আছে। এই বনশ্রী থেকে খেয়ে দিয়ে বেরিয়ে এবার আরামবাগের পথে। দুপাশে জয়পুর ফরেস্ট, একটা জঙ্গলের গন্ধ নাকে আসছে। আরামবাগ 46। এইদিকেও তো করে কি এত জঙ্গল দেখেছি, আর এই জঙ্গলটা নতুন লাগছে না। আসার সময় যতটা অবাক হয়েছিলাম, এই সাবাস হেভি জঙ্গল অমুক তো, এখন এত জঙ্গল পার করেছি তো এই জঙ্গলটাও নর্মাল হয়ে গেছে। সুন্দর সবই, প্রকৃতিতে যা আছে তাই সুন্দর, কেউ কুৎসিত না। ভগবান যা বানিয়েছে প্রকৃতির তাই সুন্দর, খালি আমরা মানুষরা কুৎসিত করি ওটাকে। আমরা কোতলপুর জাস্ট পেরিয়ে গেলাম, বাঁকুড়ার কোতলপুর। এখন টাইম হয়েছে 3:23। খাওয়ার ওখানে, তারপর বনলতা রিসর্টের ওখানে আইসক্রিম খেতে দাঁড়িয়েছি, ওখানে অনেকক্ষণ লস হলো, 1 ঘন্টার ওপরে। গাড়িটাকেও বিশ্রাম দেওয়া দরকার ছিল, দুটোই হয়ে গেছে। এই বিষ্ণুপুর আর মানে বিষ্ণুপুর আর আরামবাগ যে রোডটায়, সেই রোডটায় মাঝখানে অনেক গর্ত, বড় বড় গর্ত। তাই জন্য অন্ধর মতো বাইক চালালে এখানে কিন্তু খুব মুশকিল, বিপদ ঘটে যাবে যে কোনো মুহূর্তে। বেশ বড় বড় ডিপ গর্ত আছে। এখন আরামবাগ পেরোচ্ছি, একটু সময় লাগলো কারণ তেল নিতে দাঁড়িয়েছিলাম ওখানে, একটু 20-25 মিনিট হয়ে গেছে। তেলটা ভরিয়ে নিলাম। এবার আরামবাগ পেরিয়ে চলেছি, টাইম হয়েছে 4:01। ঢুকেছিলাম আরামবাগে অনেক আগেই, একটু সময় নষ্ট হলো। যাই হোক, এই ট্রিপটা খুব ভালো হলো। আশা করব আপনারা সবাই সবকটা সিরিজ দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব, যদি মনে হয় যে আপনাদের যে কন্টেন্ট এটাই ভালো আছে, ভালো লাগলো ভিডিওগুলো দেখে, তাহলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ট্যুরগুলোয় তাহলে শর্ট করেই আপনারা নোটিফিকেশান সব কিছু পেয়ে যাবেন।
কন্টেন্ট যদি ভালো লাগে তবেই করবেন। জায়গাটার নাম কদমতলা। টাইম হচ্ছে 4:20। এই গাড়িটা এখানে দাঁড় করিয়েছি একটা গ্রামের মধ্যে, এই দাদার চায়ের দোকানে। খাচ্ছি বেশ ভালো বিস্কুট। এখান থেকে আর 36 কিলোমিটার মতো, তারপর বাড়ি পৌঁছে যাচ্ছি। অন্ধকার হয়ে গেলে আমি একেবারে অন্ধকার হয়ে গেলে আর ব্লগ শ্যুট করব না, দেখা হবে একেবারে ব্লগের শেষে গিয়ে। এই রাস্তা স্ট্রেট অ্যান্ড স্ট্রেট ডানকুনির দিকে চলে গেছে, আমরাও সেটাই ফলো করব। রাস্তার কন্ডিশন খুব ভালো। কি গো, চাটা বলো? হ্যাঁ, ভাড়ি নেবে তো? ভাড়ি না কাপে? হ্যাঁ, এই দাঁড়িয়ে পড়েছি এখন রাস্তায় চা খেতে। বাড়ি ফিরতে তো আর ইচ্ছে করছে না, কিন্তু ফিরতে তো হবেই, কী করা যাবে। পলাশ সেই সিনারি ছেড়ে আর যেতে ইচ্ছে করছিল না, কী আর করা যাবে। আজকে দিনটা থাকার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না সবার জন্য। সবার সাথে এসছি, ঠিক আছে। খুব শিগগিরই একটা নতুন জায়গায় নতুন ব্লগে দেখা হবে। ভালো, চাটা খুবই ভালো। আমি তো গরম ঠিক আছে, হাতে ধরা। এবার বন্ধ করবো কি করে কে জানে। এই চা খেয়ে জাস্ট বেরোলাম। এখানে 20-25 মিনিট দাঁড়িয়েছি। টাইম হয়েছে 4:55। ধীরে সুস্থে যাচ্ছি, 70-এর বেশি উঠছি না, 70 ম্যাক্সিমাম 80। এই রোডটা ভালো, তার আগেরগুলো 70-এ তুলছি আর ব্রেক মারতে হচ্ছে, সাডেন বাম্পার এসে যাচ্ছে, একটু গিয়ে গিয়েই বাম্পার। তাই জন্য ওই সব রোডে স্পিড তোলা মানে টায়ারের কি বলছি, ব্রেক শু খাওয়ানো। স্পিড তুলছি 70-এর কাছাকাছি, ফাটাস করে ব্রেক মারতে হচ্ছে, সামনে বাম্পার বলে। এখান থেকে গুগল দেখাচ্ছে আমাদের বাড়ি কোন্নগর পুরো 1 ঘন্টা 3 মিনিট। অন্ধকার হয়ে আসছে, সূর্য মনে হয় ডুবে গেছে। 6টা বাজতে চলে, এই 6টা কি বলছি, 5টা বাজতে চলে। এখন সূর্য অস্ত কটায় যায় জানি না, 5:30টায় মনে হয়। তবে সূর্য দেখা নেই, হয়তো মেঘেরা আড়ালে চলে গেছে। আর রাস্তার সৌন্দর্য ব্যাখ্যা আর করলাম না, অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর। একটা কুয়াশা একটা ধোঁয়াশা মতো চারপাশে ভাব আছে, দূরগুলো একটু ধোঁয়ায় ঢেকে গেছে।
চণ্ডীতলায় ক্রস করছি এখন, একটু দাঁড়িয়েছিলাম, আবার 5:30 বাজে, 5:28। চলেই এসছি প্রায়। চলেই এসছি, এবার বাঁয়ে নেব। বাঁকুড়াটা আমি বলবো বন্ধুরা, বাঁকুড়া বা মুকুটমণিপুর, তোমরা এই দোলের সময় যাও। দোলের সময় কিন্তু এই পলাশটা ফুটে থাকে, খুব ভালো লাগে এই দোলের ছুটিটায়। আর গরমটা অতটা নেই ওখানে। আমি তো আগের প্রিভিয়াস ব্লগগুলো দেখলে বুঝতেই পারবে যে হোটেল কি বলছি, আমাদের আশ্রমের ঘরে ফ্যান চালাতে হচ্ছিল না, এতটাই প্লেজেন্ট ওয়েদার ছিল, খুব ভালো ওয়েদার ছিল। দোলের সময় গেলে 4-5টা রঙিন দেখতে পাবে, আর কিছুই না। বৃষ্টিটাও হয় না ওই সময়টা, বেস্ট সিজন বাঁকুড়া পুরুলিয়া যাওয়ার জন্য। পুরুলিয়ায় তো অন্ধকারই হয়ে আসছে। এবার এই রোড থেকে আমরা বাড়ির পথ নেব। অন্ধকারের মধ্যে আর ব্লগ করছি না, সময় হয়েছে এই সিরিজ পুরো শেষ করার। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ কিছুদিনের মধ্যেই চলে আসবে। নেক্সট ব্লগ আমি চেষ্টা করছি কোথাও আবার একটা বেরোনোর, তখন তো জানতেই পারবেন। এবার এই ক্রসিংটা পার হয়ে নি, এদিক দিয়েও যাওয়া যায়, বাঁ হাত দিয়েও। হ্যাঁ, যেটা কথাই বলছিলাম, আর ব্লগটা লেন্দি করছি না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রাস্তায়, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আর ভিডিওগুলো, এই সিরিজের ভিডিওগুলো যদি ভালো, সব কটার দেখানোর অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইকটা আর একটু কমেন্ট করে দিয়ে যাবেন যে খারাপ হয়েছে, আরও ভালো হতে পারতো কীভাবে, সেগুলো মূল্যবান আপনাদের মতামতগুলো ছেড়ে যাবেন, এটাই আশা করব। ঠিক আছে, আজকের মতো এইখান থেকে, এই রাস্তা থেকেই বিদায় নিচ্ছি। এখান থেকে আমাদের বাড়ি বেশিটা দূর না, আর এখান থেকে লোকালিটির মধ্যেই যাব, দেখানোর কিছু নেই। শুধু আর অন্ধকার হয়ে আসছে, লাইটও বেশি নেই, ও হবে না, তাই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।